আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন, বললেন রাশেদ খান। এদিকে চুরি করতে গিয়ে দায়ের কোপে প্রাণ গেল যুবকের। টাকা উদ্ধারে ব্রিটিশ আইনজীবী নিয়োগ করা হয়েছে, বললেন অধ্যাপক ইউনূস। র্যাব পরিচয়ে নগদ এজেন্টের কাছ থেকে কোটি টাকা ছিনতাই। স্থানীয় নির্বাচন দিয়ে প্রশাসনের ফিটনেস যাচাই করা উচিত। এবং সর্বশেষ জানাবো, মিরসরাইয়ে পিকআপ অটোরিকশার সংঘর্ষে নিহত ৩। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টাকা উদ্ধারে ব্রিটিশ আইনজীবী নিয়োগ করা হয়েছে, বললেন অধ্যাপক ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, যুক্তরাজ্যে পাচার হওয়া দেশের অর্থ উদ্ধার করতে অন্তর্বর্তী সরকার ব্রিটিশ আইনজীবী নিয়োগ করেছে। ব্রিটিশ সরকার এই প্রয়াসে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস বলেন, এ বিষয়ে তারা যে দ্রুততা দেখিয়েছেন আমি তার জন্য অনেক প্রশংসা করি। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ সমন্বয় কেন্দ্র বা আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন, বললেন রাশেদ খান। আগামী নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। নির্বাচনে কোনো চাঁদাবাজ, দখলদার, যারা মাফিয়াতন্ত্র কায়েম করেছিল এবং ফ্যাসিবাদের সঙ্গে জড়িত ছিল, এমন কাউকে ভোট না দিয়ে ক্লিন ইমেজধারীদের ভোট দেওয়ার আহ্বান জানান রাশেদ খান। তিনি বলেন, আমাদের দল ৩০০ আসনেই নির্বাচন করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে। এদিকে চুরি করতে গিয়ে দায়ের কোপে প্রাণ গেল যুবকের। সুনামগঞ্জে চুরি করতে গিয়ে দায়ের কোপে সাইমুন হাসান রনি নামের এক যুবক প্রাণ হারিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্যরাতে মাইজবাড়ি পূর্বপাড়ার একটি বিয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। ওই বাড়ির বাসিন্দারা রাতে টিন কাটা শব্দ শুনে ঘরের দরজার কাছে গিয়ে দেখেন এক ব্যক্তি দরজা খুলে ভেতরে প্রবেশের চেষ্টা করছে। সন্দেহজনক হয় ঘরে থাকা দা নিয়ে একজন অপেক্ষা করতে থাকেন। দরজার ফাঁক করে যখন ওই ব্যক্তি ভেতরে হাত ঢোকান, তখন ইকবাল হোসেন নামে একজন তাকে দা দিয়ে কোপ দেন। এরপর লোকটি পালিয়ে যায়। পরে শনিবার সকালে মাইজবাড়ি পূর্বপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের বোন। এদিকে চুরি করতে গিয়ে দায়ের কোপে প্রাণ গেল যুবকের। সুনামগঞ্জে চুরি করতে গিয়ে দায়ের কোপে সাইমুন হাসান রনি নামের এক যুবক প্রাণ হারিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্যরাতে মাইজবাড়ি পূর্বপাড়ার একটি বিয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। ওই বাড়ির বাসিন্দারা রাতে টিন কাটা শব্দ শুনে ঘরের দরজার কাছে গিয়ে দেখেন এক ব্যক্তি দরজা খুলে ভেতরে প্রবেশের চেষ্টা করছে। সন্দেহজনক হয় ঘরে থাকা দা নিয়ে একজন অপেক্ষা করতে থাকেন। দরজার ফাঁক করে যখন ওই ব্যক্তি ভেতরে হাত ঢোকান, তখন ইকবাল হোসেন নামে একজন তাকে দা দিয়ে কোপ দেন। এরপর লোকটি পালিয়ে যায়। পরে শনিবার সকালে মাইজবাড়ি পূর্বপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের বোন হোসনা বেগম বলেন, আমার ভাই চোর ছিল না, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার ভাইয়ের হত্যার সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার জাকির হোসেন বলেন, মাইজবাড়ি এলাকা থেকে এই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, চুরির সময় দা দিয়ে কোপ দেওয়ার পর ওই যুবকের মৃত্যু হয়। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল হোসেন নামের এক যুবককে আটক করা হয়েছে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেছেন। পুলিশ ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে বলে জানান পুলিশেরই কর্মকর্তা। টাকা উদ্ধারে ব্রিটিশ আইনজীবী নিয়োগ করা হয়েছে, বললেন অধ্যাপক ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, যুক্তরাজ্যে পাচার হওয়া দেশের অর্থ উদ্ধার করতে অন্তর্বর্তী সরকার ব্রিটিশ আইনজীবী নিয়োগ করেছে। ব্রিটিশ সরকার এই প্রয়াসে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস বলেন, এ বিষয়ে তারা যে দ্রুততা দেখিয়েছেন আমি তার জন্য অনেক প্রশংসা করি। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ সমন্বয় কেন্দ্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা বাহিনীর কাজে সহায়তার সুযোগ খুঁজছে, বিশেষ করে হাসিনা সরকারের আমলের দুর্নীতির অভিযোগের তদন্ত করতে। র্যাব পরিচয়ে নগদ এজেন্টের কাছ থেকে কোটি টাকা ছিনতাই। রাজধানীর উত্তরায় র্যাব পরিচয়ে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের ডিস্ট্রিবিউটরের এক প্রতিনিধির কাছ থেকে 1,08,00,000 টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শনিবার সকাল 9টার দিকে রাজধানীর উত্তরায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ভুক্তভোগী ব্যক্তি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় একটি কালো মাইক্রোবাস মোটরসাইকেলটির গতিরোধ করে।
এরপর ওই মাইক্রোবাস থেকে র্যাবের পোশাক পরা কয়েকজন ব্যক্তি বেরিয়ে ভুক্তভোগীকে ধরার চেষ্টা করে। তখন ভুক্তভোগী ব্যক্তি দৌড় দিলে র্যাবের পোশাক পরা ব্যক্তিরাও পেছনে ধাওয়া করে। এক পর্যায়ে তারা তাকে ধরে ফেলে। পরে ভুক্তভোগীকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে চলে যায় তারা। ভুক্তভোগী জানায়, ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে একটি কালো মাইক্রোবাসে করে আসা একদল ব্যক্তি নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে তার পথ রোধ করে। পরে টাকা ভর্তি ব্যাগ সহ তাদের গাড়িতে তুলে নেয়। এরপর ব্যাগটি ছিনিয়ে নিয়ে তাকে উত্তরা 17 নম্বর সেক্টরে ফেলে রেখে যায়। আইন শৃঙ্খলা বাহিনী জানায়, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রকৃত ঘটনার অনুসন্ধানে কাজ চলছে। উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম জানান, ভুক্তভোগী ব্যক্তির দাবি তিনি নগদের ডিস্ট্রিবিউটরের প্রতিনিধি। তার কাছে থাকা 1,08,00,000 টাকা র্যাব পরিচয়ে ছিনতাই হয়েছে বলে ভুক্তভোগীর অভিযোগ। তিনি বলেন, এ ঘটনায় আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের কাজ করছে পুলিশ। স্থানীয় নির্বাচন নিয়ে প্রশাসনের ফিটনেস যাচাই করা উচিত। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, প্রশাসনের নিরপেক্ষতা যাচাই কিংবা তাদের ফিটনেস যাচাই করার জন্য আগে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে। আবু হানিফ বলেন, পটুয়াখালীর ঘটনা তাৎক্ষণিকভাবে ডিসিকে অবহিত করার পর ডিসি কোনো পদক্ষেপ নেননি, বরং তিনি বিএনপির কর্মীর মতো আচরণ করেছেন। এই ডিসি সরকারি সব অনুদান বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ভাগ বাটোয়ারা করে ভক্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। অনতিবিলম্বে পটুয়াখালীর ডিসিকে অপসারণের দাবি জানাচ্ছি। তিনি বলেন, বিগত সময়ে প্রশাসন আওয়ামী লীগের হয়ে কাজ করেছে। এখন সেই প্রশাসনের বড় একটা অংশ বিএনপির হয়ে কাজ করছে। নির্বাচন ঘনিয়ে এলে বিএনপির প্রতি প্রশাসনের সমর্থন আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এই প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে না। বিশেষ করে 5ই আগস্টের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছিল, এখনও স্বাভাবিক হয়নি। আগে প্রশাসন যেভাবে আওয়ামী লীগের হয়ে কাজ করত, এখন সেভাবে বিএনপির হয়ে কাজ করছে। সেক্ষেত্রে প্রশাসনের নিরপেক্ষতা যাচাই কিংবা তাদের ফিটনেস যাচাই করার জন্য আগে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে। তিনি আরো বলেন, গত পরশুরাতে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় নুরুল হক নূরকে অবরুদ্ধ করে রাখেন বিএনপির নেতা হাসান মামুনের নেতাকর্মীরা। ওই রাতেই গলাচিপা ও দশমিনা উপজেলায় গণ অধিকার পরিষদের বিভিন্ন ইউনিয়নের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে। একদিন পেরিয়ে গেলেও বিএনপির কোনো পদক্ষেপ নিচ্ছে না। গণ অধিকার পরিষদ বিএনপির সঙ্গে যুগোৎপত্য আন্দোলনে ছিল। সেই হিসেবে বিএনপির মিত্র গণ অধিকার পরিষদ মিত্র দলের শীর্ষ নেতাকে অবরুদ্ধ করে রাখা, সেই দলের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করার পরও বিএনপি এখনো কোনো পদক্ষেপ নেয়নি। নুরুল হক নূরের সঙ্গে বিএনপির এই আচরণ মিত্রদের জন্য সংকেত। ভবিষ্যতে বিএনপি মিত্রদের সঙ্গে কেমন আচরণ করতে পারে, এটা তার নমুনা। মিরসরাইয়ে পিকআপ অটোরিকশার সংঘর্ষে নিহত 3। চট্টগ্রামের মিরসরাইয়ে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। প্রত্যক্ষদর্শী আবু সাইদ খোকন বলেন, চিনকিরহাট এলাকায় একটি বেপরোয়া গতির ব্যাটারি চালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে সিএনজি চালিত অটোরিকশা ও বালু বোঝাই পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আহতদের উদ্ধার করে বড়ইয়াহাট বিএম হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। আর চট্টগ্রাম মেডিকেলে মারা যান আরও 2 জন। নিহত সাইফুলের বড় ভাই মোহাম্মদ রুবেল বলেন, অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাবুল তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আমার ভাই সাইফুল মারা যায়। এছাড়া আমার চাচাতো ভাইয়ের স্ত্রীও তার ছিল চট্টগ্রাম মেডিকেলে মারা যায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।